প্রণমামি মুহুর্মুহু। এতক্ষণ আমরা অত্যন্ত মনজ্ঞ, পরিশীলিত এবং অত্যন্ত আন্তরিক একটি শ্রীরামকৃষ্ণ অনুধ্যান শুনেছি। মাত্র 12-13 মিনিটের আলোচনা হলেও এটি আমার মনে হয়েছে একজন শ্রীরামকৃষ্ণ অনুরাগী আন্তরিকভাবে নিজের জীবনকে শ্রীরামকৃষ্ণভাবে রূপান্তরিত করার একটি প্রয়াস আলোচনাটির মধ্যে রয়েছে। বক্তাকে ধন্যবাদ। সাধারণত আমরা জ্ঞেয়যোগীকে ভিক দিই না, এটা খুব পুরনো প্রবাদ। আমাদের মাঝে যারা ঘোরাফেরা করে, ওঠা বসা করে, তাদের মধ্যে যে কোনো অসাধারণত্ব আছে, বিশেষত্ব আছে, কিংবা অনুকরণীয় কোনো গুণ আছে, এটা আমরা ভুলে যাই। ঠিক একই কারণে যে বাবা মাকে আমরা পরম অবলম্বন মনে করি, একটু বয়স বাড়ার সাথে সাথে, পিউবার্টি সেটিং করার সাথে সাথে, টিনেজে পৌঁছানোর সাথে সাথে তাদেরকেই আমরা প্রথম থেকে বেশি বোকা ভাবতে শুরু করি, অনভিজ্ঞ, সেকেলে ইত্যাদি ভাবতে শুরু করি। হ্যাঁ, তাদের মূল্যবান বুঝতে পারি না। যখন বুঝি তখন দেরি হয়ে যায়। যখন নিজেদের ছেলেপিলেগুলো আমাদের ওইভাবে ধরতে, তখন আমরা বলি কোথাও একটা ভুলে গেছে। এর থেকে বাঁচার একটি উপায় পরমহংস বৃত্তি। এই পরমহংস বৃত্তির কথাটি মনুসংহিতাতে খুব সুন্দর আছে। শ্রদ্ধা দান শুভাং বিদ্যাম আদদিত অবরাদপি অন্ত্যাদপি পরম ধর্মম স্ত্রীরত্নম দুষ্কুলাদপি। তারপরে বলা হচ্ছে যে অর্থটি এরকম: শ্রদ্ধা সহকারে অত্যন্ত নিচকুলজাত ব্যক্তির কাছেও অধিকারেও যদি কোনো সৎ বিদ্যা থাকে, সেটি লাভ করবে। সর্বগুণান্বিতা কন্যা যদি নিচকুলেও জন্মায়, তবে তাকে সযত্নে নিজের পুত্রবধূ রূপে নিজে গৃহে আনবে। সৎ কথা যদি একটা ছোট্ট বালকও বলে, সেটিও পালন করবে। সোনা দানা মণিমুক্ত যদি আবর্জনার মধ্যেও তবে সেটা আবর্জনা সরিয়ে সেটা সংগ্রহ করবে। কারণ আবর্জনার মধ্যে আছে বলে সোনার সোনাত্ব বা হীরার হীরাত্ব কমে না। একেই বলে দোষে গুণে সমন্বিত মানুষের ভেতর থেকে দোষ পরিহার করে সদ্গুণ আহরণ করে, যেটা আমরা পরস্পরের থেকে করতে পারি। শ্রীরামকৃষ্ণ তার সামনে উপস্থিত হওয়া মানুষদের মধ্যে ভালো মন্দ সংস্কার, এ জন্মে, অতীত জন্মে, ভাবিকালের অভিব্যক্তি লাভ করবে এমন সংস্কার কীভাবে আছে, কাঁচের আলমারিতে থাকা জিনিসের মতো দেখতে পেতেন। কিন্তু কাউকে কখনো তার দোষ নিয়ে খোঁটা দিতেন না, যেটা আমরা করে থাকি, যে ভুলটা। তার ভালো মূর্তি বিষয়ে সে আরও ভালো যাতে হতে পারে তাতে উৎসাহ দিতেন। এই হলো এই যে দোষে গুণে পরিপূর্ণ সমাজের অজস্র উপদ্রবের মধ্যে বেঁচেও নিজেকে উন্নত করার উপায়। আজকের আলোচনা কোন বিষয় নিয়ে করব সেটা আমি ঠিক করেছি আজ সকালে ব্রেকফাস্ট খাওয়ার সময়। ঠাকুরের কথাই আলোচনা করব, ঠাকুরের ভাবেই আলোচনা করব, কিন্তু কোনটা টপিক হবে? আমাদের সাধু সমাজের একটা সব থেকে বড় লাভ, আমাদের মধ্যে ভালো মন্দ অনেক রকম আছে। সকলের সব গুণ থাকে না, অনেকের এত গুণ থাকে, শুধু গুণই আছে যেন দোষ কিছু নেই, এরকম মনে হয়। তো আমাদের সমাজের সব থেকে বড় লাভ হলো আমরা খেতে শুনতে হাসি মজা
উৎসব অনুষ্ঠান তর্ক বিতর্ক করতে করতেই তার মধ্যেই শাস্ত্র, তার মধ্যেই ধর্ম, তার মধ্যেই বেদ উপনিষদ, তার মধ্যে কথামৃত, তার মধ্যে মায়ের কথা এসে পড়ে। তো দিব্যস্বরূপানন্দ আর আমি খাচ্ছিলাম, তখন আর কেউ ছিল না। তো কথা বলতে বলতে একটা কথা হয়েছিল ঠাকুরের প্রশ্ন যে ভগবান কখন হাসেন দুবার। এগুলো ঠিকই আছে, এটা একটা ভালো টপিক, এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তা আমি খুঁজছিলাম যে কোথায় ঠাকুর কথাটি বলেছে। দেখলাম রামকৃষ্ণ কথামৃতে, এখানে খণ্ডটি বলতে পারছি না, 1883 সালের 28শে নভেম্বর অসুস্থ কেশবচন্দ্রকে সেনকে দেখতে শ্রীরামকৃষ্ণ গেছেন কমলকুটিরে তাঁর বাড়িতে। কেশববাবু এত অসুস্থ যে কোনো রকমে ঠাকুর বেশ কিছুক্ষণ বসে থাকার পরে বৈঠকখানাতে দেয়ালের ধারে দেয়ালে সাপোর্ট দিয়ে এসে অনেকক্ষণ ভক্তিভাবে প্রণাম করলেন। তারপরে ঠাকুর কথা বলছেন কেশবের সাথে। সবটা আমরা পড়ব না, অবিকল যে পটভূমিকায় একটি উপদেশ। আমরা ঠাকুর মা স্বামীদের উপদেশের নামে এখানে ওখানে অনেক রকম কথা শুনি, ছোট ছোট বাক্য নিয়ে কথা বলি, কিন্তু আসলে এই যে চুম্বক চুম্বক করা উপদেশ পড়ে কিন্তু কখনো আমাদের অর্থবোধ পরিষ্কার হয় না, যতক্ষণ না কোন প্রেক্ষাপটে কাকে এই কথা বলা হয়েছে এবং সেই কথার ভিত্তিতে যারা শুনছেন তাদের উপরে কী প্রতিক্রিয়া। আর আমাদের ওই যিনি শর্ট হ্যান্ড নোটিশের মতো করেছিলেন মাস্টারমশাই, তিনি ওই উক্তিটা সম্পর্কে কি ইঙ্গিত দিয়েছেন। মাস্টারমশাই কখনো বলেননি ঠাকুরের এই কথার এই অর্থ, সবসময় জিজ্ঞাসার স্বরে বলেছেন শ্রীরামকৃষ্ণ কি এই কথার মাধ্যমে এই কথাটাই বলতে চাইছে। ইয়ে দলে আস করছে, কখনো ডিসিশন দেননি ঠাকুরের এই উক্তির এটাই মানে। এই হলো তার অসাধারণ। তো প্রথমে ঠাকুর যেমনভাবে করতেন, শুরু করতেন হালকাভাবে, কিন্তু যখন শেষ করতেন তখন সবাই চুপ হয়ে যেত। কেশবকে আসার পরে তার আগের ঘটনা আমি বাদ দিয়ে দিলাম। তোমার অসুখ হয়েছে কেন, তার মানে আছে। শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওরকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে চলে গেল, তখন কিছু টের পাওয়া গেল না। ও মা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙেই জলে পড়ে গেল। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয়। ভাব ও হস্তি দেহ ঘরে প্রবেশ করে সব কিছুকে তোলপাড় করে। এরপরে আনুষঙ্গিক কিছু কথা গেল। তারপরে কেশব কিন্তু শুনতেন বেশি ঠাকুরের সামনে, বলতেন মিনিমাম কথা। আমরা বোকারা শুনতে শুনতে কথা বলে ফেলি, কিন্তু ভালো শ্রোতা হওয়া জ্ঞান অর্জনের সব থেকে বড় পাত্র। ঠাকুর কথা প্রসঙ্গে এও বললেন যে তোমার অসুখ যাতে ভালো হয় তার জন্য আমি মা কালীর কাছে ডাব চিনি মানত করেছিল। রাত্রে ঘুম ভেঙে যেত, তোমার জন্য মন খারাপ করতো। মাকে বলতাম, মা কেশবের অসুখ ভালো করে দাও, নইলে আমি কলকাতায় গেলে কার সাথে কথা বলবো। এসব প্রসঙ্গ আসলো। তারপর বলতেন বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে, ঈশ্বরীয় কথা আরও ভালো লাগবে, ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে। গম্ভীরভাবে এই কথাগুলি বলিয়া ঠাকুর আবার বালকের ন্যায় হাসিতেছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত নিয়ে যেন ওজন করছেন। অবশেষে বলছেন, না, তোমার হাত হালকা আছে। খল যারা, দুষ্ট প্রকৃতি বা জটিল মনের অধিকারী যারা, তাদের হাত ভারী হয়। বিচিত্র সব লোক ব্যবহার শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যেত। আমরা এগুলো নিয়ে ধ্যান করতে পারি, তাতে যদি তার কৃপায় কিছু বোধ হয়। কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ফ্যাথম why we are in a particular way and not the other way. এরপরে গেটে দাঁড়িয়ে কেশববাবুর দাদা
তার নাম উমানাথ। তাঁর মায়ের একটি প্রার্থনা ঠাকুরকে নিবেদন করছেন। মা বলছেন, আপনি কেশবকে আশীর্বাদ করুন যাতে ও ভালো হয়ে যায়। এইখানেই শ্রীরামকৃষ্ণের এই উপদেশের আসল প্রসঙ্গটা। ঠাকুর কথাটা শুনে কিন্তু গম্ভীর হয়ে গেল, বলছেন আমার কি সাধ্য, তিনিই আশীর্বাদ করবেন। অর্থাৎ মা কালী করতে পারেন আশীর্বাদ, ঈশ্বর আশীর্বাদ করতে পারেন, আমি মানুষ, আমি আশীর্বাদ করবো। যারা বলে আশীর্বাদ করছি তারা জানে না আশীর্বাদের শক্তি একমাত্র ঈশ্বরের থাকে, মানুষের থাকে না। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এটি রামপ্রসাদের সেই বিখ্যাত গান। সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তো আমরা কিন্তু আমি করি বলতেই ভালোবাসি। বিশেষ করে আমাদের যে মেধা, অধ্যবসায়, আন্তরিক প্রয়াসের ফলে যে সফলতা আমরা লাভ করি, সেই সফলতার কথা আমরা মানুষকে বলতে প্রয়োজনে কখনো কখনো একটু রং চড়িয়ে বলতে আমাদের ভালো লাগে, কারণ এই লাভ হওয়ার ইগো। কিন্তু যে ভুল তো সত্যটি আমরা ভুলে যাই মোস্ট অফ দি কেসেস, যে সফলতা তাকেই বলে যখন মানুষের ইচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছা কোইনসাইড করে। When God's will, what God expects us to do, coincides with what we want to do, এই সিনক্রোনাইজ করলে সেটাই হয় সফলতা। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন, যারা যত সফলই হয়েছে ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। অনেক সময় খুব চেষ্টা না করেও অনেক বেশি সফলতা আসে, অনেক সময় প্রচুর চেষ্টা করার পরেও সফলতা আসছে না। উই ফিল ডিপ্রেসড। এই ডিপ্রেসড হওয়াটার কারণ হল আমরা ভেবে নিয়েছিলাম আমি যখন আন্তরিক 100% চেষ্টা করছি, মোর দ্যান 100% দিচ্ছি, সফলতা আসবে না কেন? না, তা হয় না। একজন চাষি সেরা বীজ সব কিছু দিয়ে কীটনাশক ইত্যাদি ব্যবহার করে ফসল চাষ করতে পারে, ফসলও হলো, মাঠে ধান ফলছে বা গম ফলছে। সেই সময় আচমকা দৈব দুর্যোগ হলো, ঝড় ঝঞ্ঝা হলো, ডোবা হলো, মাঠের ধান মাঠে থেকে গেল। চাষের কিছু করার আছে? তাহলে কিছু হাত চাষবাস ছেড়ে দেবে। ঠাকুর পরামর্শ দিয়েছেন খানদানি চাষা হতে হবে, সফলতা বিফলতা যাই আসে, যেটা করবো বলে স্থির করেছে 100% আন্তরিকতা নিয়ে সেটা করার চেষ্টা করে যাবে। সফল হলে ঠিকই আছে, না সফল হলেও তাই করবে। খানদানি চাষা চাষই করে, হাজা শুকো মানে না, হাজা মানে জলে ভিজে যাওয়া, ডোবা হয়ে যাওয়া, প্লাবন হয়ে যাওয়া। শুকনো মানে খরা হয়ে যাবে। খরা হলে সে চাষই করবে, ওর মধ্যেই যতটুকু পারে করবে। যদি ডোবা হয় তারপরেও জল দেবে গেলে চাষ করা যায় তাই করবে, কিন্তু তার চাষ করা সে চাষই করবে। একেই বলে অধ্যবসায়। স্বামীজি বলেছেন পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স, দিজ আর এই তিনটে পি আর কি, P3, সেটা হলো সাফল্যের চাবি। এবার ঠাকুরের কথাতে ফিরে যাচ্ছে, গম্ভীরভাবে বললেন কথাগুলো। আমার কি সাধ্য, আশীর্বাদ তিনিই করবেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে। এ ভাব ঠাকুরের একেবারে মজ্জাগত, এটা মুখের কথা নয়, এটা বুকের কথা, হৃদয়ের কথা, জিহ্বা দিয়ে উচ্চারিত হচ্ছে কথা। তিনি প্রতিপদে জানতেন যে তিনি কিছু করেন না, মাই করছেন। আর নিজের ভেতরের অহংকারটা এইভাবে মুছে দিতে পেরেছিলেন বলেই ভগবান তাঁকে তাঁর ভাব প্রচারে যন্ত্র করে, যাকে বলেছি কানা ঘোড়া দিয়ে বাজিমাত করলেন। একটা মানুষ যার জন্মস্থান থেকে প্রায় 2-2.5 হাজার কিলোমিটার দূরে বসে আমরা আজকে তাঁর কথা বলছি,
ইউরোপ আমেরিকাতেও যার কথা চর্চা হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। এই মানুষটা পাঠশালার সিলেবাসটাও কমপ্লিট করে। আমরা মনে করি শিক্ষা দীক্ষা না হলে কিছু হয় না। হাউ ডু এক্সপ্লেন শ্রীরামকৃষ্ণ লাইফ? তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বড় বড় অ্যাডভোকেট, উকিল, দেশি বিদেশি জগৎ বিখ্যাত লোকেরা তার পায়ের নিচে দিয়ে গরুর পক্ষে হয়ে উপদেশ হচ্ছে। সে লোকটা প্রাইমারি সিলেবাসটা কমপ্লিট করে। Where from this power comes? নিজের অহংকারকে সম্পূর্ণরূপে ভগবানের সমর্পণ করে দিতে পারলে, নিজেকে ভগবানের হাতে যন্ত্র করতে পারলে, তিনি তখন আমাদের মুখ দিয়ে কথা বলেন। স্বামীজিতে এত মানুষকে মুগ্ধ করেছেন বক্তৃতা দিয়ে, কখনো দাবি করেননি তাঁর উপদেশ। তাঁর একটি অসাধারণ কবিতা আছে, গাই গীত শোনাতে তোমায়, পড়বে। বলছেন, তুমি বাণী বিনা পানি কণ্ঠে মোর, তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী। তুমি বাগদেবী হয়ে আমার কণ্ঠে বসে কথা বলছো, তোমার বাণীতে জগৎ ভেসে যাচ্ছে। লোকে বলছে বিবেকানন্দ কথা বলছে। বহু লোক মনে করে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন করেছিলেন। সব ওই ঘর বন্ধ করে বাকি সবাইকে সরিয়ে দিয়ে বিবেকানন্দকে প্ল্যানটা পুষতে বলা ছিল, মাস্টার প্ল্যানটা। তিনি সেটা পরে করেছিলেন। যান তার অন্য শিষ্যরা ভুল বুঝেছে স্বামীজিকে। ইউরোপ আমেরিকা থেকে কত কোনা জিনিস দেখে আমাদের সাধু যারা ধ্যান ভজন করবে তাদের দিয়ে তুমি হাসপাতাল, স্কুল, রিলিফ এটা ওটা করিয়ে কি একখানা তালগোল পাকাচ্ছে। স্বামীজি খুব ক্ষুণ্ণ হয়েছিলেন, ইমোশনাল হয়ে গেছিলেন। বললেন যে তোরা শ্রীরামকৃষ্ণকে যতটুকু বুঝেছিস, বাস্তবে কি তিনি ততটুকু নন, তিনি তার থেকে অনেক বেশি। আমার বলতে কিচ্ছু নেই, তিনি আমাকে তাঁর হাতে যন্ত্র করে কাজ করবেন বলে ঠিক করেছেন। এটা তাঁর সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়। ভাবো, একটা মানুষ অজ্ঞাত অখ্যাত এমন সময়ে শিকাগোতে পৌঁছেছে যখন ধর্ম মহাসভায় নাম লেখানোর পাঠ ক্লোজ হয়ে গেছে। খ্রিস্টিয়ান মতবাদে বিশ্বাসী মানুষ, এক প্রফেসর তাঁতে মুগ্ধ হয়ে তিনি তাকে স্পেশাল ইন্ট্রোডাকশন দিয়েছেন এবং তিনি এত ওজনদার লোক, ধর্ম মহাসভা কর্তৃপক্ষ শ্রীরামকৃষ্ণকে, ওই স্বামী বিবেকানন্দকে ধর্মসভায় বলছেন। সেই সার্টিফিকেটে লেখা ছিল এই ভদ্রলোকের জ্ঞান আমাদের ইউনিভার্সিটির যত অধ্যাপক আছে তাদের সব জ্ঞান একসঙ্গে করলে তার থেকেও বেশি হবে। এতে এর বক্তব্য যেমন আমেরিকার মানুষরা শুনতে পায়, তার ব্যবস্থা করবেন। Everyone heard of any kind of certificate like this. And that gave him টেনিসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি থাকে না, বিবেকানন্দ ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন শিকাগো ধর্ম মহাসভায়। He was not a formal delegate because the enrollment date was over. Even 1 month before Swamiji reached America. দেখুন, শ্রীধর স্বামী গীতার ধ্যানে বলছেন, মূকং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপা হলে খোঁড়া পাহাড় নিয়ে যায়, আর যে বোবা, যার মুখে বোল ফোটে না, সে হলহল করে বাচালের মতো কথা বলতে থাকে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার জগতে প্রসার যেভাবে হয়েছে, ইট ইজ অ্যান এক্সাক্ট এক্সাম্পল অফ দিস এজ ওল্ড মেসেজ। ভগবানের কৃপা হলে খোঁড়া পাহাড় ডিঙাবার সামর্থ্য লাভ করে, আর যে বোবা, বাকশক্তিহীন, সেও হলল করে কথা। এই হলো শ্রীরামকৃষ্ণ ভাব। বলে একটুখানি থেমেছেন, বলছেন তিনি বললেন বটে, কিন্তু কেশববাবুর দাদা কিংবা কেশববাবুর মা, যিনি ইনডাইরেক্টলি এই প্রার্থনাটা রেখেছেন কেশবকে আশীর্বাদ করুন, তারা কি ঠাকুরের কথার মানে বুঝল? সেটা ব্যাখ্যা করার জন্যে ওই বিখ্যাত উক্তিটি, যেটি আজকে আমরা ব্রেকফাস্টের কথা বলতে হচ্ছে, ঈশ্বর দুইবার আসেন। একবার আসেন যখন দুই ভাই জমি বখরা করে আর দড়ি মেপে বলে, এদিকটা আমার, ওদিকটা তোমার।
ঈশ্বর এইভাবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে, এদিকটা আমার, ওদিকটা তোমার। ওর পরে দাঁড়িয়ে নেই, নোট অফ এক্সক্লামেশন আছে, বিস্ময় করছেন কি নির্বুদ্ধিতা মানুষের। আমার জগৎ সংসারকে খানিকটা নিজের ভেবে তাই নিয়ে ঝগড়া করছে, হিসেব করছে, বিচার সালিসি, মামলা মকদ্দমা করছে। এই নির্বুদ্ধিতার ফল এরা ভুগবে না, তাকে পাড়ার লোক ভুগবে। এইভাবেই প্রতিবাদে অহংকারের দ্বারা আমরা প্রতারিত হই। বাট উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার উই আর গোয়িং রং। ঈশ্বর আর একবার আসেন, তাহলে দুবার আসি, একটা বলা হলো। যখন দুই ভাই জমি মাপছে, বলছে এটা আমার, ওটা তোমার। ভগবান ভাবেন আমার জগৎ, সেটা কিনা খানিকটা দিয়ে বলছে আমারও, বলছে আমার। আমাদের যখন টাকা হয়, পদোন্নতি হয়, আমরা যখন অহংকৃত হয়ে ধরাকে সরাগান করি, অন্যদের উপরে আমাদের ক্ষমতা প্রয়োগ করে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা করি, ভগবান হাসেন। এ সবই ওই জমি ভাগ করার রকম ফেল। ঈশ্বর আরও একবার হাসেন। ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে, এক্স্যাক্টলি কেশববাবুর সিচুয়েশন। ঈশ্বর আর একবার আসেন, ছেলের অসুখ সংকটাপন্ন, মানে যায় মৃতপ্রায়, ডাক্তাররা খুব ভরসা দিচ্ছে, মা কাঁদছে। বৈদ্য এসে বলছে, ভয় কি মা, আমি ভালো করে দেবো তোমার ছেলেকে। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন, কার সাধ্য রক্ষা করে। হাসি দিয়ে যে ঠাকুর কথা শুরু করেছিলেন, এখানে মাস্টার ব্র্যাকেটে লিখছেন সকলে স্তব্ধ। বলছিলাম না শ্রীরামকৃষ্ণের ড্রামাটাইজেশন অফ এ টপিক বিফোর গোয়িং ইনটু দি থিম। তার শুরু একটা পারফেক্ট, যেন একটা সাধারণ সমঝদার একজন নাট্যকার নাটকের সিকোয়েন্স বা স্ক্রিপ্ট লিখছেন, একের পর এক ঘটনা সাজিয়ে, যাতে অডিয়েন্সের মনে সেটা একেবারে মানে এনগ্রেভড হয়ে যাবে, লেখা হবে না, একেবারে চেপে বসে যাবে দাগ কেটে। এবারে আমরা এই বাণীটির আরেকটু ভেতরে ঢোকার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে গঙ্গা জলে গঙ্গা পূজা করছে। এই যে আমি আমার ভাব আমাদের মধ্যে আসে কেন? ঠাকুর বললেন তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তিনি বুঝেছেন, আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না। ছেলে মেয়ের অসুখ হলে আমরাও উদ্বিগ্ন হই, আমরাও সাধু বাবাদের কাছে আশীর্বাদ চাই, মা কালীর কাছে মানত করি, অন্য জায়গায় গিয়ে আরও কিছু করি। এই মানত করা ব্যাপারটা একটুখানি আমাদের মনে দুর্বলতা সৃষ্টি করে। যেমন জগতের কোনো মানুষের কাছে কোনো ফেভার পেতে গেলে আমরা তাকে কিছু দিই, ঠিক এই মানসিকতারই এক্সটেনশন হলো ভগবানকে কোনো কিছু দিয়ে তার বিনিময়ে কিছু উপকার পাওয়া। ওই জন্য স্বামীজি মজা করে একটি জ্ঞানযোগের লেকচারে বলেছেন, বেশিরভাগ মানুষ ভগবানকে মিউনিসিপ্যালিটি কমিশনার কিংবা দেশের প্রধানমন্ত্রী গোছের মনে করে, যে জিনিসগুলো আমি করতে পারছি না, ভগবানকে ধরলে এটা হয়ে যাবে, কাজে তাকে একটু ঘুষ দিলে হয়। These are very serious talks spoken in light manner. তো এই যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি, এই আমি এবং আমার, এই শরীর আমার, আমার শিক্ষা দীক্ষা, আমার জাগতিক পজিশন, আমার অর্থ আমার, সম্পদ আমার, আসলে ঠাকুর বলছেন আমাদের ঘরে যে অর্থ সম্পদ সাফল্য আছে, সেই অর্থ সম্পদকে আমরা ভাবব ঈশ্বর সাময়িকভাবে আমাকে এই সম্পদের কাস্টোডিয়ান করেছেন, ওছি করেছেন, দেখা তাঁর জগতের খানিকটা সম্পদ আমাকে দিয়েছেন, এটি দিয়ে যাতে তাঁর জগতের তাঁর সন্তানদের সেবা হয়। এইভাবে তার মধ্যে আমার ঔরসজাত সন্তানও হতে পারে, অন্যের সন্তানও হতে পারে, স্বদেশী বিদেশি স্বধর্মী বিধর্মী সবাই হতে পারে, এরা সবাই ঈশ্বরের সন্তান। এই ভাবটা আমরা আনতে পারি না বলে আমাদের সমস্যা হয়। এই ভাব মনে থাকলে আর কখনো দম্ভ করতে ইচ্ছে করে না।
সব কিছু ঈশ্বরের কৃপা। এর সঙ্গে একটা কথা খুব কাছাকাছি, কথার মধ্যে আপনারা পাবেন, স্বাধীন ইচ্ছা বলে কিছু আছে কি না। তা যদি না থাকে তাহলে আমরা কাজ করব কেন, পরিশ্রম করব কেন, পড়াশোনা করব কেন, সম্পদ ব্যবসা বাণিজ্যের চেষ্টা করব কেন? সবই যদি ঈশ্বর ইচ্ছা। আসলে কি ভগবান আমাদের সীমিত ইচ্ছা শক্তির এবং সীমিত সামর্থ্যের অধিকার দিয়েছেন, যাতে আমরা তাকে পজিটিভলি ইউটিলাইজ করে উই ক্যান মুভ হায়ার ইন দি ল্যাডার। কিন্তু অহংকার আশ্রয় করলে আমাদের ওই সামর্থ্যগুলোকে ব্যয় করে আমরা নিজেদের অধঃপতনকে প্রায় ত্বরান্বিত করি, উপরের দিকে নিয়ে যেতে পারি না। দ্যাট ইজ আওয়ার মিস্টেক। আর এই সামর্থ্য ভগবান দিয়েছেন বলেই উই ক্যান ইমপ্রুভ আওয়ার সেলফ। মানুষ নিজেকে দেবতা করে তুলতে পারে শুধু না, ভগবানের স্তরে উন্নীত করতে পারে। কিন্তু তা না করে আমরা জাগতিক সার্টিফিকেট লোকের কাছে পাওয়ার জন্য বা জগতের মানুষের সার্টিফিকেট পাওয়ার জন্য নিজেদের শক্তি সামর্থ্য, এটি হলো ভগবানের দেওয়া স্বাধীন ইচ্ছা, স্বাধীন বিচার শক্তি, বিশ্লেষণী শক্তি, ভালো মন্দ চর্চা করা, বিবেক বিচারের সামর্থ্য মিস ইউজ। উই মোস্টলি ফেল। ফল কী হয়? আমরা কাঁদি দিনটা, কারণ কোনো কোনো ইচ্ছা একটু একটু পূরণ হয়ে যায়, তাতে বলি বাকিটাও হবে, কিন্তু দেখা গেল সেটা আর হচ্ছে না। এই আমি আমার ভাবের শুরুই হলো, আপনারা যদি পুরাণ পড়েন, শ্রীমদ্ ভাগবত আমরা পড়ছি, সেখানে বারবার এই কথাটা ঘুরে ফিরে এসছে। ভগবান যে মায়া শক্তিকে আশ্রয় করে নিজেকে জগতে ব্যক্ত করেন কিংবা জগৎ সৃষ্টি করেন সাময়িকভাবে, জগৎ সৃষ্টি না করে বলা উচিত টেকনিক্যালি, জগৎরূপ স্বপ্ন চিন্তা করেন, যার অংশ মধ্যে আপনি আমি আমরা সব, এই ধর্মমহল, এই সভা কিংবা সেবা পূজা, ঘর সংসার সব তার মধ্যে। এটি বিরাট মনের ড্রিম। ইট লুকস লাইক ফ্যাক্ট, but they are all distorted manifestation of God who is consciousness. তো সে বিচার বড় কঠিন, আমাদের অত যেতে হবে। ঠাকুর বলছেন আমি আমার ভাব যেতে চাই না, যতই বলি হে ঈশ্বর তুমিই সব, কিন্তু মনে মনে জানি আমিই সব। স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান, নাম, যশ, প্রাপ্তি সব কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলি। এই আমি আমার ভাব যাবে কী করে? এ যাওয়ার উপায় কিন্তু কথামৃতেই ঠাকুর বলেছেন। এই আমি করাটা হলো বেড়াল ছানার ভাব, আর তুমি করাটা হলো, এই আমি করাটা হলো বাঁদর ছানার ভাব, আর তুমি করাটা হলো বেড়াল ছানার ভাব। বেড়াল ছানা মিউ মিউ করে, ঠাকুর বলছেন মা করে, সে ভালো মন্দ জানে না। মা তাকে কখনো নিয়ে বাবুর বিছানায় রাখছে, কখনো হেঁচালে রাখছে, কখনো অন্যের পাশে রাখছে, সে শুধু মাকে ডাকে। বাঁদর ছানা যখন থাকে, বাচ্চা মাকে আঁকড়ে থাকে, কিন্তু জোরে যদি মা একটু লাভ হয়, অনেক সময় বাচ্চারা পড়ে যায়। কিন্তু বেড়াল কিন্তু তার বাচ্চাকে মুখে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। একটা শরণাগতির ভাব, আর একটা হলো আমি করব। আধুনিক শিক্ষা আমাদের অহংকারকে বাড়াতে সত্যতভাবে উৎসাহিত করে। আমরা বাবা মারাও বাচ্চাদের এই কথা বলি, কিন্তু এই সত্যি কথাটা বলতে বলে যাই, তোমাকে ভগবান যেটুকু বিদ্যা বুদ্ধি সামর্থ্য দিয়েছেন, উই ওয়ান্ট ইউ মেক 100% পজিটিভ ইউজ অফ ইট। তারপরে সাফল্য হলেও আমরা তোমার সাথে আছি, তুমি যদি ফেল করো তাহলেও আমরা আছি। উই ফরগেট দ্যাট। না, তুমি 100% পেয়ে যাবে, তুমি ফার্স্ট হবে, নিশ্চিত চান্স পেয়ে যাবে, ইউপিএসসি ক্র্যাক করে যাবে এক চান্সে, ইত্যাদি সব আমরা বলতে ভালোবাসি। হোয়াই ডোন্ট উই টেল দেম দ্য ট্রুথ? কাজটা আমরা করতে পারি নিজের বিদ্যাবুদ্ধি অনুযায়ী, কিন্তু যে আলটিমেট আউটকাম, ইট ডিপেন্ডস আপন সো মেনি অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস, যার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। কাজেই জীবনের অর্ধেকটা দৈব আমাদের জন্মাশ্রিত কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল যে পরিস্থিতি আছে তার উপরে ডিপেন্ড করে, আর 50% আমাদের ইচ্ছা, বিদ্যা, বুদ্ধি, সামর্থ্যের সদুপযোগ। ঠাকুর বলছেন এই স্বাধীন ইচ্ছাকে প্রয়োগ করে নিজেকে এই কাঁচা আমি, যেটা বলছে আমি কর্তা, আমি বড়, আমি এত বড় পদে আছি, আমি ধনী, আমি মানি, গীতাতে
ষোড়শ অধ্যায়ে অসুর সম্পদ বলে যতগুলো বলা হয়েছে সেখানে এটির সুন্দর বর্ণনা আছে। এই আমি ভাবটি আছে কাঁচা আমি থেকে। এই কাঁচা আমিকে পাকা আমি করার একটাই রাস্তা, সেটা হলো তুমি করা। তার উপায়ে ঠাকুর বলে দিয়েছেন। কথামিতে ঠাকুর কিছু কিছু ছোট ফ্রেজ তৈরি করেছেন, হুইচ ইজ ইউনিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। যেমন না হম তুহু তুহু, এগুলো পরমহংসের মুখনিসৃত মন্ত্র বিশেষ। আমি নই, এই যে আমি করছি এটি ভুল। যা তুমি চাও তাই হবে। না হম তুহু তুহু, এটাই কথা। আমি কবার ফল কি হয় তিনি সে গরুর উদাহরণ দিয়েছেন। কষাইয়া কাটে, চামড়া দিয়ে ঢাক তৈরি করে, খুব পেটে, এই তবু হাম করতে থাকে। বন্ধ হয় কখন? যখন নাড়ে গুড়ি থেকে তাঁত তৈরি হয় ধনুরে, তখন টুমটুম করে, তখন তুহু তুহু বলে, তখন রেহাই। আমিকে আশ্রয় করলে কত রকম দুর্ভোগ হয়, কথা মিথ্যে তা বলছেন ঠাকুর। আর তুমি করলে কি সুফল হয় সেটা বলছেন। তুহু করলে তখন ছুটি। যত প্রত্যাশা তৈরি হয় আমি ভাব থেকে। কাজেই ঠাকুর বলছেন এই কাঁচা আমি যখন যাবেই না, তখন থাক শালা দাস আমি হয়ে। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, আমি তার সন্তান, আমি তার পুত্র, আমি তার কন্যা। ভগবানের সাথে এই আত্মীয়তার সম্পর্ক করতে হবে, তাহলে এই আমির থেকে হবে। এই যে জগতে সব প্রার্থনা যা কিছু করি, শেষ পর্যন্ত কিন্তু শরণাগতি হলো আলটিমেট ম্যাচিওর প্রেয়ার, যেটা মা বলেছে নির্বাসনা হতে হবে। আর ভগবানের উপরে ছেড়ে দিতে, যে আমাদের আর কতটুকু বুদ্ধি, কী চাইব। তাই ভগবানের কাছে সব, যে ঠাকুর আমার যাতে ভালো হয় তুমি তাই করো, হয় এটি করো, অথবা ভগবানের কাছে বলো আমাকে নির্বাসনা দাও। স্বাধীন ইচ্ছা বলে, ব্যক্তিগত ইচ্ছা বলে কিছু যেন আমার না থাকে। কারণ আমরা অনেক সময় কী চাই তার সব থেকে বড় উদাহরণ ঠাকুর বলেছেন। একজন পথিক অনেক প্রান্ত পেরিয়ে একটা গাছের নিচে ছায়ায় বসেছিল, জানতো না সেটি কল্পতরু, যা ইচ্ছা করছে তাই হচ্ছে। খাবার এসে যাচ্ছে, বিছানা এসে যাচ্ছে, লোকে সেবা করছে ইত্যাদি। হঠাৎ মনে হলো যদি বাঘ আসে, অমনি বাঘ এলো আর তাকে খেয়ে ফেলল। এই হলো আমাদের স্বাধীন ইচ্ছা, ব্যক্তিগত চয়েসের সমস্যা। আমরা সত্যিই জানি না। আমি জানি একটি ফ্যামিলিকে চাকরিতে প্রমোশন হয়েছে, বেশ কিছু এরিয়ার পেয়েছে ইত্যাদি দিয়ে গাড়ি কিনে সপরিবারে গাড়ি করে ঘুরতে গেছে, সপরিবারের খাদে পড়ে গেছে। একটি মেয়ে শুধু ফেরত এসেছে বেঁচে, বাকি ছেলে স্বামী সব পড়ে গেছে। তো ভগবান তখন টাকা দিয়েছেন, ভগবান খুব খুশি হয়েছিল। আবার সেই গাড়িতে চড়েই যখন স্বর্গের টিকিট কাটলাম, স্বর্গ নাম অর্থ কী হবে, ভেরি ডিফিকাল্ট টু সে, যাই হোক জম্পুরের টিকিট কাটলাম, কে জানি, তাহলে ভগবান টাকা দিয়েই তো অপরাধ করেছেন না। আমরা জানি না কিছু আমাদের ভালো হবে। ঠাকুর বলেছেন দেখো বড় লোকের উপর ভাত দিলে তারা ভালোই করে, ভগবানের থেকে বড় লোক কেউ হয় না। কাজেই আমাদের সামর্থ্য তার কাছে দিয়ে এই আমি থেকে রেহাই পাওয়ার উপায় হল, আমাদের সাধুদের কেউ আছে যারা যতবার ঠাকুরকে প্রণাম করে ততবারই প্রণাম মন্ত্র ইত্যাদি বলে প্রণাম করার পরে না হম তুমু তারপর জপ করে। চেষ্টা করে দেখবেন, এটা ভেরি গুড ইম্প্যাক্ট অন ইয়োর সাইকে। তো যেটা আমরা করতে চাই, কেশববাবুর মা বলেছেন আপনি আশীর্বাদ করুন, ঠাকুর অস্বীকার করেছিলেন। আশীর্বাদ করার মালিক এক ভগবান, আমি নই। তার মর্মার্থ মা বুঝলেন কিনা নিশ্চিত হাননি বললেন, তুমি বলছো আশীর্বাদ করবে, আমি যদি আশীর্বাদ করি তাহলে ওই ডাক্তারের যার নিজের সামর্থ্য নেই, যার আসন্ন মৃত্যু রোগী, তাকে বাঁচিয়ে তোলা, রাখে হরি মারেকে, মারে হরি রাখেকে, যেটা বলা হয় কথাটা, সেই ডাক্তার মাকে ভরসা দিতে, তুমি ভেবো না তোমার ছেলেকে ভালো করে দেবো। ডাক্তার ডাজন্ট, এই যে অ্যাসিওরেন্সটা দিচ্ছে, এটা তো নো হোয়াট ইজ স্পিকিং আউট। ঠিক তেমনি দুই ভাই
জমি সীমা ভাগ করে বলছে এটা আমার, ওটা তোমার। ঈশ্বর হাসছেন ভেবে, আমার জগৎ সেটাই দড়ি দিয়ে ভেবে বলছে আমার তোমার। এইভাবেই কাল নেমে লঙ্কা ভাগ করে, রাজ্যে রাজ্যে দেশে দেশে যুদ্ধবিদ্যা চলছে। সব ইগোর মার কাজ। তো আজকে এই বিশেষ দিনে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করি, তিনি আমাদের এই দুষ্ট আমির থেকে অব্যাহতি দিয়ে এবং তিনি আমাদের প্রকৃত হিতার্থী, আমাদের জীবনের প্রকৃত নিয়ন্তা। এই বিশ্বাস যেভাবে তিনি মা ভবতারিণীর কাছ থেকে পেয়েছেন, আমরা যেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে সেই রকম ভক্তি বিশ্বাস অর্জন করি এবং এই আমি নামক মহাদুষ্ট গ্রহের হাত থেকে, রাহুর হাত থেকে নিজেদের বাঁচিয়ে কৃতকৃতার্থ হতে পারি, তত্ত্বজ্ঞান লাভ করে ভগবানের পরম পদে মিলিত হতে পারি। এটি আপনাদের জন্য এবং আমার জন্য, আমাদের সকলের জন্য আমার প্রার্থনা। ওম গীতপদ্মম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণ হস্তাভ্যম পদভ্যম উদরেণ শিষ্ণা यत्कृतं यदुक्तं यत्स्मृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मोदयन्तु सकलं श्रीरामकृष्णचरणे समर्पये। इत्येषां वाङ्मयी पूजा श्रीरामकृष्णपादय अर्पितां तेन देवेशं प्रियतां मे सदा।